আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো কিছুদিন আমরা পোস্ট ক্লাসে বলছিলাম যারা ভোকেশনাল আছে এসএসসি ২০২৬ তাদের জন্য আমরা সাজেশন নিয়ে আসছি। তো এবার দেখো আমাদের ক সেট ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং গহ বিভাগ। তো এবার দেখো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের ৪টা অঙ্ক করবো আমরা। ৪টা অঙ্ক করবো কি দেখো। একটা হচ্ছে কি a বাই কত x মাইনাস a প্লাস b বাই কত x মাইনাস b কত a প্লাস b বাই কত x মাইনাস a মাইনাস b। আর x মাইনাস a বাই b প্লাস x মাইনাস b বাই a প্লাস x মাইনাস 3a মাইনাস 3b বাই কত a প্লাস b কত 0। আর 2t মাইনাস 6 বাই কত 9 প্লাস 15 মাইনাস 2t বাই কত 12 মাইনাস 5t ইকুয়াল টু 14 মাইনাস 15 বাই কত 18 1 বাই x প্লাস 1 বাই a প্লাস 1 বাই b কত 1 বাই x প্লাস a প্লাস b। তো আমরা কি করব, এই যে ভোকেশনাল যারা আছো তাদের জন্য আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ থেকে চেকটা অঙ্ক করব। তারপর একটা দেখো আমাদের যে ক বিভাগের যেগুলো আছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, বীজগণিত অনুপাত এবং সমানুপাতগুলো দেখো আমাদের যে অঙ্কগুলো আছে। তো আমরা এই অঙ্কগুলাই করবো। তো এগুলো করে আমরা যদি যাই ইনশাআল্লাহ এটার ভিতরে তোমাদের কমন করবো। এবার দেখো আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে পিতা এবং মাতা, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত, এটা আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তারপরটা দেখো a কিউব প্লাস b কিউব বাই কত a মাইনাস b প্লাস c কত a ইনটু a প্লাস b হলে প্রমাণ করো যে a b c কর্মী সমানুপাতিক। তারপরে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব x ইকুয়াল টু রুট ওভার 2a প্লাস 3b বাই কত 2a প্লাস 3b। তারপর প্লাস 2a মাইনাস 3b বাই কত মাইনাস 2a মাইনাস 3b হলে দেখাও যে 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b কত 0। তারপর আমাদের 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ আমাদের। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কত b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে a b c কর্মী সমানুপাতিক, তাহলে আমাদের এখানে আছে 5টা। তো আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতিক। তারপর এটা দেখো আমাদের এখানে কি বলছে, যদি যদি x lx my কত nz হয় তবে দেখাও যে x স্কয়ার বাই yz প্লাস y স্কয়ার বাই কত zx প্লাস z স্কয়ার বাই কত xy কত mn বাই কত l স্কয়ার প্লাস nl বাই কত m স্কয়ার প্লাস ln বাই কত n স্কয়ার। তারপরটা দেখো এরকম একটি ত্রিভুজের, এটাও বেশি গুরুত্বপূর্ণ, দেখো তোমরা কম বিভাগের জন্য আমাদের এগুলা। তো এখানে বলছি একটি ত্রিভুজের পরিসীমা যদি 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 কত 4:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। আমাদের প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করতে বলছে। তো এবার দেখো এখানে কি লেখা আছে। তারপরে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি কত 171 রান করলো। তাহলে সাকিব ও মুশফিকের এবং মুশফিকুর রহমান ও মাশরাফি রানের অনুপাত কত 3:2 হলে কে কত রান করেছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে কে কত রান করেছে। দেখো 9 নম্বরটা, একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরে ফলনের অনুপাত 4:7। তারপর দেখো ওই মাসে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো সেই সেচ পাওয়ার পরে কি পাবো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে। তারপরে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। এবার তারপরে দেখো আমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ নির্ণয় করবো আমরা। দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখানে আমরা 4টা দিচ্ছি প্রতিস্থাপনের পদ্ধতি। দেখো 2x প্লাস y ইকুয়াল কত 8, 3x মাইনাস 2y ইকুয়াল কত 5। তারপরে দেখো 7x মাইনাস 3y ইকুয়াল কত 31, 9x মাইনাস কত 5y ইকুয়াল কত 41। তারপর 3 নম্বরটা দেখো x বাই কত 2 প্লাস y বাই কত 3 ইকুয়াল 1, x বাই কত 2 প্লাস y বাই কত 2 ইকুয়াল কত 1, x বাই a প্লাস y বাই কত b ইকুয়াল কত 2, ax প্লাস by ইকুয়াল কত a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরটা দেখো এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তো 7x মাইনাস 8y ইকুয়াল কত -9, 5x মাইনাস 4y ইকুয়াল কত -3। আর দেখো এখানে আমরা তিনটা দিছি অপনয়ন পদ্ধতিতে। তারপরটা দেখো 6x মাইনাস কত y ইকুয়াল কত 1 আর 3x প্লাস 2y ইকুয়াল কত 13। তারপরটা একটা আসো, এটা আমরা দিছি অপনয়ন দিছি দুইটা। তারপর স্যার আর গুণন পদ্ধতিতে সমাধান করো। 3x মাইনাস 5y প্লাস 9 ইকুয়াল কত 0 আর মাইনাস 3x প্লাস 8y ইকুয়াল কত 9, 5x মাইনাস 4y ইকুয়াল কত -3। আর এই 3 নাম্বারটা দেখো 6x মাইনাস y ইকুয়াল কত 1 আর 3x প্লাস 2y ইকুয়াল কত 30। তাহলে আমাদের এটা হচ্ছে কি অপনয়ন আর গুণন আর হচ্ছে কি প্রতিস্থাপন। তারপরটা দেখো দুই চলক বিশিষ্ট এই পার্টি তোমরা অঙ্ক করবা। তারপর দেখো এখানে লেখছে কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ কত লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। আবার লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি কি 1/3 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে কি বলছে, ভগ্নাংশটি নির্ণয় করো। তারপর সে মাতার বর্তমান বয়স আর 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টি কত 4 গুণ হবে। তাহলে কি মাতার বর্তমান বয়স কত, একটি নৌকা ধার বেয়ে স্রোতের অনুকূলে মানে কি ধার বেয়ে ও স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে নৌকার বেগ নির্ণয় করো। এখানে আমাদের কি বলছে, নৌকার বেগ নির্ণয় করো। এই হলো আমাদের ক বিভাগ। তারপর আমরা আসবো খ বিভাগে। দেখো খ বিভাগ,
বৃত্ত আমাদের জ্যামিতি, খ বিভাগ আছে কি জ্যামিতি, জ্যামিতি খ বিভাগ আছে জ্যামিতি। তো ক নম্বর দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস। দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর মধ্যবর্তী সংযোগ রেখাংশের এই জ্যা এর উপর লম্ব, এই জ্যা এর কি লম্ব। তবে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তবে বৃত্তের ব্যাসী ও বৃত্তের জ্যা অর্ধবৃত্তস্থ কোনো এক সমকোণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো ও কেন্দ্র বিশিষ্ট কি ও কেন্দ্র বিশিষ্ট কোণ বৃত্ত এ বি সি একটি অন্তর্লিখিত এবং চতুর্ভুজ এ সি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে কি বিন্দুতে ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও বি সি ও ডি ইকুয়াল টু 2 কোণ এ ই এফ বি। তারপর 7 নম্বরটা দেখো কোন বৃত্তে একটি স্পর্শকে আঁকো, একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। আর 8 নম্বরটা দেখো কোনো বৃত্তের এমন একটি দুটি স্পর্শ আলো আঁকো যে যেন এদের অন্তর্গত কোণ কত 60 ডিগ্রি। তোমার এখানে প্রশ্ন আসতে পারে 60 ডিগ্রি 50 ডিগ্রি 70 ডিগ্রি যাই থাকুক না কেন আমাদের এই যে কোণ অন্তস্থ দুইটা স্পর্শ কোণ এঁকে তারপরে করলাম। তো অনুপাত এবং সমানুপাত, অনুপাত এবং দেখো অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয় বা এদের অধিকাংশ দ্বয় সমান অনুপাতে বিভক্ত করে। এ বি সি এবং ডি ই এফ সদৃশ্য কোণ ত্রিভুজ এবং এক জোড়া অনুরূপ কত এক জোড়া অনুরূপ বাহু এ বি ও ডি ই এর অনুপাত। তারপরে দেখো অনুপাত কত আছে 3:4 হলে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডি ই এফ নির্ণয় করো। তারপরে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি ও এ সি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই কি এক্স ও ওয়াই প্রমাণ করতে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল হাফ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো আমরা এখানে যে জ্যামিতিগুলো দিচ্ছি এগুলো তোমরা জ্যামিতি পড়ো, এগুলো জ্যামিতি পড়লে ইনশাআল্লাহ তোমাদের কম পড়বো।